আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করছি সবাই ভালো আছেন। ইন জেনারেলি আপনারা যখন সেলফ সাইন আপের কাজগুলো করেন তখন কিন্তু আপনার যে জিমেইলগুলো কালেক্ট করেন বা যে ইউজার এজেন্টগুলো কালেক্ট করেন এগুলো আসলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কখনো চেক করে দেখেন না, যার কারণে আসলে আপনাদের লিড কাউন্ট হচ্ছে না। একই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। এই মুহূর্তে আমি যেই টিপসটা আপনাকে দিচ্ছি বা যেটা আমি এখানে এক্সপ্লেন করতেছি, যদি আপনি আসলে এই ওয়েতে কাজ করেন, আমি আশাবাদী যে আপনার লিড আসার পরিমাণটা অনেকাংশ বেড়ে যাবে এবং অ্যাকাউন্টটা ব্যান হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে। চ্যাট জিপিটির মাধ্যমে আমি 2টা ইউজার এজেন্ট এখানে কালেক্ট করেছি। তো আমি এই ইউজার এজেন্টটা চেক করব যে আমার এই ইউজার এজেন্টটা ভ্যালিড কি ইনভ্যালিড। এখান থেকে আমি কপি করে একটা ইউজার এজেন্ট কপি করলাম। ইউজার এজেন্টটি কপি করার পর আমি চলে যাব eschat.ai এই ওয়েবসাইটে। এখানে এসে আমি আমার যে ইউজার এজেন্টটা আছে সেটা এখানে পেস্ট করব। পেস্ট করে আমি ইন্টার বাটনে চাপ দেব। ইন্টার বাটনে চাপ দিলে এখানে আপনার ইউজার এজেন্টটা 100% লিগ্যাল কিনা বা অ্যাক্টিভ আছে কিনা এটা আপনি এখানে দেখতে পাবেন। আপনার এই ইউজার এজেন্টে কী আছে। এই ইউজার এজেন্টটি মোবাইল ডিভাইস টাইপের, অপারেটিং সিস্টেম কত ভার্সন সেটা এখানে দেয়া আছে, ব্রাউজার দেয়া আছে, ব্রাউজার ইঞ্জিন কি সেটাও দেয়া আছে, সাফারি ভার্সন কত, মোবাইল ফোন, অর্থাৎ সকল ভ্যালিড ডাটা কিন্তু এখানে আছে। এরপর আপনি যে জিমেইলটা এখানে সাবমিট করবেন সেই জিমেইলটা হচ্ছে emailchecker.net। এখান থেকে হচ্ছে আপনি চেক করে নেবেন। দেখেন আমি এখানে একটা ইমেল চেক করতেছি, যেটা সাধারণত আপনারা ইউএসএ ফ্যাক অ্যাড্রেস জেনারেটর থেকে নাম সিলেক্ট করে সেই নাম দিয়ে হচ্ছে জিমেইলটা তৈরি করতেছেন। তাহলে এই জিমেইলটা ইনভ্যালিড বা ভ্যালিড কিনা সেটা আপনি এখানে দেখে নিতে পারতেন। আমরা জিমেইলটা চেক করার জন্য চলে যাচ্ছি verifalia.com। এখানে যখন জিমেইলটা দিয়েছি দেখেন আনডেলিভারেবল। আপনি কিন্তু এই ইমেইলে কিন্তু হচ্ছে আপনারা মেইল সাবমিট করতেছেন এই ধরনের ইমেইলগুলোতে। পক্ষান্তরে যদি আমি আরেকটা মেইল এখান থেকে নিই, সেটা এখানে টেস্ট করি, নিউ অ্যাগেইন, ডেলিভারেবল, অর্থাৎ এই ইমেইলটা অ্যাক্টিভ এবং ভ্যালিড। এই ধরনের ইমেইলে যখন আপনি ফেক সাইন আপ বা সেলফ সাইন আপের কাজটা করবেন, এতে করে আপনার লিড আসার সম্ভাবনা থাকবে অনেক বেশি। একই সাথে আপনার অ্যাকাউন্টটা নিরাপদে থাকবে। এরপরে আপনি যখন সাইন আপটা করতে যাবেন, আপনার গো লগিংয়ে হচ্ছে ডিএনএসটা শো করবে হোয়েট.নেট থেকে। যদি দেখেন যে এখানে প্রচুর পরিমাণ ডিএনএস দেখায়, তখন ওই ধরনের আইপিতে সাইন আপ না করাই ভালো। ওকে, তাহলে আমি এখান থেকে হচ্ছে একটা ইউজার এজেন্ট আমার ফোনে সেট করে নি। এখান থেকে আমি একটা ইউজার এজেন্ট আমার ডিভাইসে সেট করে নিচ্ছি, অ্যাড প্রোফাইল। একই সাথে আমরা এখানে দেখে নিচ্ছি যে আমার এখানে কতগুলা ক্লিক আছে, 12টা ক্লিক আছে, 2টা লিড আছে। ওকে, দেখি এরপরে হচ্ছে আমরা কয়টা ক্লিকে আরেকটা লিড কাউন্ট করতে পারি একটা ভ্যালিড সকল ডাটা ব্যবহার। এখানে হচ্ছে আমি ডিএনএসের কথা বলেছি। আমরা যখন এখানে চেক করব, খেয়াল করবেন এখানে যদি দেখেন ডিএনএসের পরিমাণটা অনেক বেশি চলে আসে, তখন ওই ধরনের আইপি আসলে আমাদের জন্য কাজ করার জন্য খুব একটা সিকিউর না। ওই আইপিগুলো দিয়ে কাজ না করাই ভালো, অ্যাকাউন্টটাকে সেফটি রাখার জন্য। ওকে, এক্ষেত্রে হচ্ছে আপনারা ভিডিওটার শুরুতে দেখেছেন যেখানে আমার এখানে 12টা ক্লিকে হচ্ছে 2টা লিড ছিল, আর এখন পরবর্তীতে আরও 3টা ক্লিক আমি এখানে নিয়েছি এবং 3টা ক্লিকে আমি একটা লিড করেছি। যদি আপনি খেয়াল করেন যে মেইলটা আমি ব্যবহার করেছি, মেইল চেক করে নিয়েছি আমি, ডেলিভারেবল মেইল। যদি আপনি যে মেইলটা আপনি তৈরি করতেছেন ওই মেইলটাকে হচ্ছে আপনি এখানে একটা চেক করবেন। যদি দেখেন যে এটা ডেলিভারেবল মেইল আসে, তবে হচ্ছে আপনি ওই মেইলটা ব্যবহার করবেন। একই সাথে আপনি যে ইউজার এজেন্টটা ব্যবহার করছেন সেই ইউজার এজেন্টটাকে যদি আপনি এখানে চেক করে না নিয়ে থাকেন, তাহলে অবশ্যই এখন থেকে চেক করে নেবেন যে আপনার ইউজার এজেন্টটা ভ্যালিড কিনা। যদি আপনার ইউজার এজেন্টটা ভ্যালিড থাকে, আপনার মেইলটা ভ্যালিড থাকে। একই সাথে এখানে আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলেছি, এখানে যদি দেখেন এখানে 9টা আসছে, এখানে ডিএনএস আসছে। যদি এখানে এতগুলো ডিএনএস আসে, তবে আপনি আসলে ওই আইপিটা দিয়ে হচ্ছে সাইন আপ করার দরকার নাই, শুধু ক্লিক করলে হবে। ওকে, অবশ্যই এই 3 থেকে 4টা বিষয় যদি আপনি অ্যাকুরেট রাখতে পারেন, আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। আপনি উইথড্র দিতে পারবেন, কারণ মানুষ যে ভয় দেখাচ্ছে
যে আসলে আপনারা টাকা উঠাইতে পারবেন না, এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। তাহলে সম্পূর্ণ বিষয়টা যদি আমরা আরেকবার ওভারভিউ করি, আপনি প্রথমে এখান থেকে ইউজার এজেন্টটা কালেক্ট করবেন, এরপরে হচ্ছে আপনি জিমেইল কালেক্ট করবেন, কালেক্ট করে আপনার ইউজার এজেন্ট এবং জিমেইল এগুলো চেক করে নেবেন এবং আপনার আইপি স্কোর চেক করবেন এবং আইপিটা যদি ডিএনএস এর পরিমাণটা অনেক বেশি আসে তবে ওই আইপি দিয়ে কাজ করবেন না। এরকম আরও অনেকগুলো হিডেন সিক্রেট ট্রিক্স যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আসলে আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে, পেমেন্ট উত্তোলন করতে পারবেন, অ্যাকাউন্ট ব্যান হবে না। পাশাপাশি প্রত্যেকটা সফল সাইন আপের পরে অথবা হচ্ছে ক্লিকের পরে কন্ট্রোল শিফট ডিলিট ধরে হচ্ছে ব্রাউজার হিস্টরি ক্লিয়ার করে ফেলবেন। আমি আমার প্রতিটা ভিডিওতে বলি আমি সেলফ সাইন আপ বা ফেক সাইন আপের পক্ষে কখনোই না, এখনও না, কিন্তু আপনারা আসলে করতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে একটা নতুন টিপস দিচ্ছি কিভাবে কাজ করলে আপনারা স্বাধীনভাবে কাজটা করতে পারবেন। কিন্তু লিগ্যালিটি হচ্ছে আমি আসলে এগুলো অবশ্যই সাজেশন করব না আপনাদেরকে এই কাজগুলো করার ব্যাপারে। আজ রাত 10টা থেকে শুরু হবে আমাদের সিপিএ পেইড মার্কেটিং 2025 সালের সর্বশেষ আপডেট কোর্স কারিকুলামে। যারা হচ্ছে প্রফেশনালি ফ্রিল্যান্সিংটাকে নিতে চান তারা চাইলে আমাদের সাথে আজকের ব্যাচে যুক্ত হতে পারেন, আর যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।